আজকের এই ভিডিওতে আলোচনা করছি মহাভারতের যুদ্ধে অর্থাৎ কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের মৃত্যু কিভাবে হলো সেই সম্পর্কে। কৌরবদের পরাজয় যখন প্রায় নিশ্চিত, দুর্যোধন যখন প্রায় একা হয়ে পড়েছেন, তখন ভীমের হাতে দুর্যোধনের মৃত্যু হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে 10 দিনের মাথায় ভীষ্মদেব, 15 দিনের মধ্যে গুরু দ্রোণাচার্য, 18 দিনের মধ্যে মহামতি কর্ণ এবং 17 দিনের মধ্যে শল্য রাজার মৃত্যু হয়েছিল এবং এরপর কৌরবদের পরাজয় প্রায় নিশ্চিত হয়ে গেল। এই যুদ্ধে কৌরব পক্ষের সব সেনা এবং সেনানী যখন নিহত হলেন, একমাত্র বাকি পড়ে থাকলেন দুর্যোধন। তিনি যখন বুঝতে পারলেন তিনি এই যুদ্ধে জিততে পারবেন না, তিনি একা হয়ে পড়েছেন, তখন যুদ্ধক্ষেত্র থেকে তিনি পালিয়ে গেলেন আর দৈপায়ন হ্রদের নিচে আত্মগোপন করলেন। তিনি লুকিয়ে থাকলেন। কৃপাচার্য, অশ্বত্থামা এবং কৃতবর্মা দুর্যোধনের কাছে গেলেন, তাকে বোঝালেন যুদ্ধ করতেই হবে। কৌরব বংশের যে সম্মান বিলুপ্ত প্রায়, তাকে উদ্ধার করতে হলে যুদ্ধ ছাড়া আর কোনো উপায় নেই। এরপরে অবশ্য পাণ্ডবরা দুর্যোধনের সে লুকিয়ে থাকার স্থান খুঁজে পেলেন এবং সুকৌশলে দুর্যোধনকে জলের নিচে থেকে উপরে নিয়ে এলেন, যুদ্ধের আহ্বান করলেন। দুর্যোধন বললেন পাণ্ডবদের মধ্যে যে কোনো একজনের সঙ্গে তিনি যুদ্ধ করবেন। ভীম দুর্যোধনের সঙ্গে যুদ্ধ করতে রাজি হলেন। দুর্যোধন আদেও ভীত এবং কাপুরুষ ছিলেন না। দুর্যোধন গদাযুদ্ধে অসাধারণ দক্ষ ছিলেন। তিনি ছিলেন বলরামের শিষ্য। যুদ্ধে দীর্ঘ সময় ধরে ভীমের আক্রমণকে তিনি সযত্নে পরাস্ত করলেন। ভীম পারছিলেন না তার সঙ্গে। এমনকি যুদ্ধে দুর্যোধনের জয় প্রায় নিশ্চিত। ঠিক এমন সময় কৃষ্ণ ইশারা করে ভীমকে বোঝালেন যে দুর্যোধনের উরুতে আঘাত করতে হবে। যদিও এই গদাযুদ্ধে উরুতে আঘাত করা নিষিদ্ধ ছিল, আইন সম্মত ছিল না, তা সত্ত্বেও দুর্যোধনকে যুদ্ধে পরাস্ত করার জন্য ভীম দুর্যোধনের উরুতেই আঘাত করলেন। যন্ত্রণায় লুটিয়ে পড়লেন দুর্যোধন। তিনি চিৎকার করে বলতে থাকলেন তাকে অন্যায় করে মারা হয়েছে। গুরুদেব বলরাম অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং ভীমকে মারতে উদ্যত হলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে দিলেন। তিনি বোঝালেন যে দুর্যোধন অতীতে অনেক অন্যায় করেছে, তারই কর্মফল এটি। এরপর দুর্যোধন যন্ত্রণায় কাতর হয়ে পড়ে, শারীরিকভাবেও একেবারে অচল হয়ে যান। কৌরব পক্ষের কৃপাচার্য, অশ্বত্থামা, কৃতবর্মা দুর্যোধনের কাছে গেলেন এবং তাকে আশ্বস্ত করলেন এর উপযুক্ত প্রতিশোধ তারা নেবেন। অশ্বত্থামা পাণ্ডবদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করলেন আর রাতের বেলায় পাণ্ডবদের শিবিরে আক্রমণ করে দ্রৌপদী পুত্রসহ অনেককেই মেরে ফেললেন, হত্যা করলেন। দুর্যোধন যখন শুনলেন তার প্রতিশোধ সফল হয়েছে, তিনি তৃপ্তি পেলেন এবং তিনি মারা গেলেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজকের এই ঘটনা থেকে একটা শিক্ষা আমরা পাই যে অন্যায় যদি আমরা করি তার প্রতিফল আমাদের পেতে হবে। এমনটা নয় যে অন্যায় করেও আমরা নিস্তার পেয়ে যাব, না, নিস্তার আমরা পাবো না। ন্যায় বিচার ঘটবেই, আমার সাথে, আপনার সাথে, সকলের সাথে। তাই অবশ্যই ধর্মের পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে, সত্যের জয় ঘটবে।